আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি এবং আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আজকে আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি, যেটা কিনা আমরা অনেক বেশি পছন্দ করি। তো আজকে নাস্তা করার পরে আর কোনো ক্লিপ নিয়ে এরপরে হচ্ছে আমার আম্মু থালবাটি মেজে নিচ্ছিলেন। তারপরে দুপুরের একটু আগ দিয়ে প্রচুর গরম পড়ছিল, তো ভাবলাম একটু আম কেটে খেয়ে নিই, একটা অন্যরকম রিফ্রেশিং বোধ করবো যেহেতু ফল। তো তারপরে একবারেও চলে গেছি ছাদে। আমার আম্মা এখানে গম নেড়ে দিচ্ছিলেন। আমার আব্বু মূলত গমের আটা রুটি অনেক পছন্দ করে, তো এই জন্য গমের যে আটা ওটা ভাঙানোর জন্য গমটাকে মূলত শুকাতে হয়, তো সেই প্রিপারেশনটাই নিচ্ছিলেন। তো আমি সেটা একটু শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ইদানিং কিন্তু আবার গরম পড়া শুরু করেছে এবং আজকে যে ছাদে রোদ ছিল, এই এক রোদে আসলে গমটা শুকিয়ে যাবে। প্রচুর পরিমাণে রোদ ছিল, দাঁড়ানো যাচ্ছিল না। আমি যাই ভিডিও করেছি, আমার চোখে দেখতে প্রবলেম হলেও মোটামুটি করেছি। একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে আবারও ছাদের একটু ভিডিও করেছি এবং আজকে আকাশটা এত সুন্দর ছিল, প্রত্যেকটা মেঘ মনে ছিল আলাদা আলাদা ছিল এবং অনেক সুন্দর ছিল দেখতে। আমার জাস্ট ভালো লাগছিল। আমি ভিডিওতে খুব বেশি ভালো করে বুঝতে পেরেছি যে আসলে মেঘগুলো কেমন ছিল, কারণ প্রচণ্ড রোদের ভিতরে আসলে হাঁটা যায় না এভাবে দেখতে। আর রেমাল ঝরার পরে কিন্তু প্রচুর পরিমাণে বাগানবিলাসের ফুল ঝরে গিয়েছিল, অবশ্য ঝরারই কথা। আর এখনও মূলত এতটুকু আছে, তো মোটামুটি ভালোই ছিল। আমাদের ড্রাগন গাছের ফুল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাস্ট, মনে হয় ছাদ যে ভিডিওটা দেখাইছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা পেকে যাবে এবং একটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। এবং আমাদের মূলত ড্রাগন ফলটা খুব বেশি ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে? অনেকের আসলে ভালো লাগে না, তো কমেন্ট করতে পারেন, কিন্তু জানাতে পারেন আমাদেরকে। আর এই যে দেখেন পেয়ারাগুলো এত বেশি কিউট, এবং এই পেয়ারাগুলো বড় হবে তারপরে খাবো। অনেক মিষ্টি, অনেক স্বাদের পেয়ারা আমাদের গাছের। এরপর আমি এদিকে আসছিলাম, দেখছিলাম যে অ্যালোভেরা গাছে কী খবর, কারণ আমরা মেয়েরা তো জানি অ্যালোভেরা কত বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য দেখছিলাম, খুব বেশি হলেও আসলে আমি তুলে তুলে নিয়ে যাই, এটাই আমার দোষ। তো এটা হচ্ছে টাইম ফুল, আমরা মনে হয় সবাই চিনি, এবং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এটা মূলত আবার হয়ে যায়, বুঝে যায়। এখন আমি আপনাদের সাথে সন্ধ্যার কিছু ক্লিপ শেয়ার করছি। ঈদের মার্কেট করতে আমরা টাউনে গিয়েছিলাম, এবং এটা হচ্ছে ঝিনাইদহ শহরের মেন যে মার্কেটগুলো, এই মার্কেটগুলোতেই সব থেকে বেশি কাপড় পাওয়া যাবে। তো আমরা হাঁটতেছিলাম, আর অন্যবারের তুলনায় এই বছর কি জানি ঈদের কাপড় সিলেক্ট করতে আমাদের বেশি সময় লাগেনি। আর এই যে এখান থেকে আমি ঈদের কাপড়টা নিয়ে নিচ্ছি। আমরা দুজন মূলত ড্রেস নিয়েছি, আমরা দুই বোন, আর একটা বোন আর ভাই আছে। রাতে পায়রা চত্বরের লাইটিংটা জাস্ট সেই লাগে, আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন। তো এই পিপিলিকা মার্কেটের ভিতর থেকে আমার ছোটো বোনের ড্রেসটা নেওয়া হয়েছে। সব কিছুই শেয়ার করব, যদি আসলে তবু দেরি হবে। ইনশাল্লাহ ঈদের আগের দিনে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। তো এই পাশে একটা কসমেটিক্সের দোকানও ছিল, আর দেখেন মেন রাস্তায় কত পরিমাণে গাড়ি চলছে, আরও এখন সন্ধ্যাবেলা। সন্ধ্যার পরে বাসায় যাব, তার আগে কিছু কিনে নিয়ে যাব না তা কিন্তু না। এই গরমেতে মূলত আমাদের ঠান্ডার ড্রিঙ্কস নেওয়া উচিত ছিল, কিন্তু আমার আম্মু এখান থেকে বার্গার আর কাবাব নিয়ে নিচ্ছেন। এখানে চিকেন ফ্রাইও ছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে মূলত পেয়েছি। শুধুমাত্র 4টা বার্গারই নিয়েছিলাম, পরে আমার ছোট বোন বায়না করছিল, তো তার কারণে একটা কাবাবও নিয়েছি। মোটামুটি সব কিছু ছেড়ে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো আমরা এখানে বাইকে উঠে গিয়েছি, ইজি বাইকে। এখন চলে যাচ্ছি বাসায়। আজকে মূলত আমরা 3 বোন জাস্ট শপিং করেছি। আমার ভাই কিনবে কি কিনবে না এখনও শিওর না। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছিলাম গাড়িতে করে। আর ইনশাল্লাহ আপনাদের সাথে ঈদের শপিংটা মোটামুটি শেয়ার করব, যাই করব। এটা কোরবানির ঈদ, সো ফর দ্যাট খুব বেশি কিন্তু শপিং করা হয়নি। রোজার ঈদের মতো আমাদের সবার মনে হয় শপিং করা হয় সব থেকে বেশি। অন্যবারের তুলনায় এবার জামাটা আমরা অনেক তাড়াতাড়ি কিনতে পেরেছি, তো এই জন্য অনেক বেশি শুকরিয়া। তো আমাদের ফ্যামিলির ঈদ শপিংটা আপনার সাথে শেয়ার করব, আর যাদের হবে না তাদের শেয়ার করেও লাভ নেই। রোজার ঈদে অনেকগুলো একবার নেওয়া হয়ে যায়, তো ফার্দার কোরবানি ঈদে অনেক কিছু নেওয়া হয় না অনেক সময়।
তো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আপাতত শেয়ার করছি না এত তাড়াতাড়ি। আমার বাসায় চলে এসেছি এবং বাসায় আসার পরে এখন দেখতেই পাচ্ছেন আমরা আমাদের স্ন্যাকটা বের করে নিলাম। এখন বলি এগুলোর টেস্ট, বার্গার টেস্ট আহামরি ভালো ছিল না। যে প্যাটিসটা ছিল এর মধ্যে মনে হচ্ছিল ডাল দেওয়া, মানে এমন একটা টেস্ট ছিল। এবং শিক কাবাব যেটা, এটা মধ্যে বেসন দিয়ে ভাজা ছিল, অত মজা ছিল না। আমরা কিন্তু মানে মেইন টেস্টটা পাইনি। এখন হচ্ছে আরেকটা দিনের ভিডিও শেয়ার করি। এটা ছিল এই ক্লিপ, এই জন্য আমি আপনার সাথে শেয়ার করছি। এই গরমে একটা রিফ্রেশিং ডেজার্টের মধ্যে চিড়ার ডেজার্ট কিন্তু অন্যতম। রোজা ছাড়াও কিন্তু এমনি খাওয়া হয়। তো এখানে আমার আম্মু চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তারপরে জাস্ট 5 মিনিটের মতো এক জায়গায় ভিজিয়ে রেখেছিলেন। 5 মিনিটও লাগবে না, আসলে 2 থেকে 3 মিনিট। তারপরে এখানে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছেন। এখন যতক্ষণ না পর্যন্ত অন্য কিছু রেডি করা হচ্ছে, তো সেই পর্যন্ত 10 থেকে 15 মিনিট এটাকে এইভাবে রেখে দিবেন, যাতে করে পানিটা একদম ছেড়ে যায়। আর এখানে আম নিয়ে নিয়েছেন। আমগুলো মূলত 2টা নিয়েছেন এমন সাইজের, এবং এটা হচ্ছে আমাদের গাছের আম। এত বেশি মজার, মানে অনেক বেশি মজার আম, এবং অনেক সুন্দর কিন্তু পেকেছে। তো এই আম দিয়ে আজকে আমরা চিড়া ডেজার্ট খাবো ভীষণ মজা করে। তো আমটা কীভাবে কাটছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমটাকে কিন্তু 2 সাইড থেকে এভাবে করে প্রথমে কেটে নিয়েছেন। তারপরে মাঝখান থেকে কিছু এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছেন। এভাবে কেটে নিলে মূলত কিউব কিউব করে আম কাটতে অনেক সুবিধা হয়, একবারে হয়ে যায়, সময় একদমই কম বাঁচে, আপনার ওইভাবে ছোলাও লাগবে না। এবং এটা এই হওয়ার পরে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়, দেখতেই পারছেন এমন করলে, যেটা কিনা অনেক সুন্দর লাগে। তো ওটাকে আবার রিপেয়ার করে মেজে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কিউব যে আমগুলো, ওগুলো ছাড়িয়ে নিচ্ছেন একটা চামচের সাহায্যে। এভাবে আম ছাড়ানোর মতো খুবই সহজে কিউবগুলো কাটা হয়ে যায়। এক কথায় এই আমের জন্য কিন্তু আমাদের চিড়া ডেজার্টের টেস্টটা প্রচুর বেড়ে গিয়েছিল। এখানে আমের বদলে কোনো ফল ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু আমের যে এক্সট্রা টেস্ট, এটা খুব বেশি ভালো লাগে। তো যারা আম লাভার শুধু আম দিয়ে খেয়ে দেখতে পারেন, বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে আম নিয়ে নিয়েছেন, চিড়া নিয়ে নিয়েছেন, ওটার মতো পানিটাকে অ্যাবসর্ব করে বাকিটুকু হচ্ছে ঝরে গিয়েছে। আর এখানে টক দই ইউজ করা হচ্ছে। টক দইয়ের পরিবর্তে অফকোর্স আপনাদের কাছে মিষ্টি দই থাকলে মিষ্টি দই ইউজ করবেন। মিষ্টি দই ইউজ করলে মূলত টেস্ট আরও ভালো পাবেন। টক দইটা ইউজ করছি, এতে একটু ক্রিমি ক্রিমি হয়, এবং মিষ্টি দইও কিন্তু ইউজ করলে ক্রিমি ক্রিমি হবে। পরের মতো চিনি আর দুধ এখানে নিয়ে নিয়েছেন। দুধটাকে চেষ্টা করবেন আগে থেকে একটু ঘন করে রাখতে, অথবা গুঁড়া দুধ দিয়ে একটু জ্বালিয়ে নিতে পারেন চিনির সাথে মিক্স করে। আমাদের কাছে গুঁড়া দুধ ছিল না, তো আমরা একদমই শর্টকাটভাবে করেছি, কিন্তু এত বেশি টেস্টি হয়েছিল। তো এখানে প্রথমেই যেটা করেছেন, চিড়া নিয়ে নিয়েছেন, তারপরে এখানে দুধ নিয়ে নিচ্ছেন। কোনো কিছুরই পরিমাণ আমি বললাম না, এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো এরপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছেন আর টক দই দিয়ে দিচ্ছেন। টক দইয়ের সাথে কিন্তু চাইলে আপনারা কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, তাহলে মিষ্টি দইয়ের একটা মানে অল্টারনেটিভ হয়ে যায়। বাট তাও এই টক দইটা দিয়েই বেশ মজাই লাগতেছিল। এরপরে আম দিয়ে দিয়েছেন। আর টক দইটা দেখতে কিন্তু অমন লাগার কারণ হচ্ছে ডিপ ফ্রিজে ছিল, তো এই জন্য বের করার পরে আমরা এটাকে মেক করছিলাম, ওইভাবে বাইরে রাখতে পারিনি। আমটা ইউজ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। আমটা ইউজ করার পরে দুধের একটা সুন্দর কালারও চলে আসবে কিন্তু হালকা হালকা, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। এবং আমাদের ডেজার্টটা কিন্তু রেডি। এখন আমরা এটাকে একটা কথা, এখানে কিন্তু আমরা দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম, হালকা ঘন আছে, তবে কিন্তু গুঁড়া দুধ ইউজ করিনি। তো অনেক বেশি টেস্টি হয়েছিল। আশা করি আপনারা ট্রাই করবেন। একদমই শর্টকাট রেসিপি, আমি অনেক ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আম্মু ওইভাবে যে করেছেন আসলে খুব বেশি মজা লাগছিল। আরও যে আমের টেস্ট, এটাই আসলে অনেক বড়। তো এরপরে এত গরমে শরবতও বানিয়ে ফ্রিজে রাখা হয়েছিল, এটা হচ্ছে ট্যাঙের শরবত। সো এখন আমরা এনজয় করব শরবত এবং যে ডেজার্টটা। এত গরমের মধ্যে এই ধরনের ডেজার্ট এবং ড্রিঙ্কস হলে তো কথাই নেই। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা আসলে বেশি বড় করছি না, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।